রাতের অন্ধকার কেটে ঘরে কেবল ঘরের টিকটিকির শব্দই শোনা যাচ্ছিল। ঘুমোতে গিয়ে আমার চোখ একেবারেও বন্ধ হয়নি। ঘরের বাতি জ্বলছিল, কিন্তু হঠাৎ মনে হলো বাতির আলো যেন কমে যাচ্ছে। তখন এই মোবাইল ফোনের কল এলো। স্ক্রিনে নাম বা নাম্বার কোনো কিছু দেখাচ্ছিল না, অজানা কলার। আমি একটু অবাক হয়ে কল ধরলাম। প্রথমে কেউ কথা বলল না। নীরবতা এত গভীর যে মনে হলো সেই নীরবতার মধ্যে কোনো নিঃশ্বাস আমার কানের কাছে শোনাচ্ছে। হ্যালো, আমি বললাম, কণ্ঠটা অস্থির। ততক্ষণে ফোনের ধীর শব্দে এমনকি ফিসফিসের মতো কণ্ঠ আসতে লাগলো। তুমি একা? ফোনের ভয়ঙ্কর কণ্ঠে ধীরে ধীরে শব্দ বেরোলো। আমি কাঁপতে কাঁপতে বললাম, কেউ আসো? কিন্তু আর কোনো উত্তর এলো না, শুধু নীরবতার মাঝে হালকা হাহাকার। ঘরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। জানালা বন্ধ ছিল, কিন্তু বাতাস যেন ভিতরে ঢুকছে। আমি বসে থাকা সোফার দিকে তাকালাম। ঘরের কোনো কোনায় ছায়া মেলে। এক মুহূর্তের জন্য মনে হলো ছায়াগুলো আমার দিকে ধীরে ধীরে এগোচ্ছে। কলটি তখনও চলছিল। তুমি দেখছো কি? কণ্ঠটা আবার শুনলাম। আমি কেঁপে উঠলাম। আমার চোখ ফোনের দিকে ফিরে গেল। স্ক্রিনে কোনো নাম্বার নেই, নাম নেই, শুধু কালো। আমি বুঝতে পারলাম কল আসতে কোথাও বাইরে থেকে নয়। মনে হলো কলটি ঘরেই। আমি ঘরের চারপাশ তাকালাম, কিন্তু কেউ নেই। কেবল ছায়া নাড়াচাড়া করছে, ধীরে ধীরে ঘরে ভেসে বেড়াচ্ছে। আমি ফোন ফেলার চেষ্টা করলাম, কিন্তু ফোন যেন আমার হাতের সঙ্গে লেগে আছে। তারপর হঠাৎ ফোনের কণ্ঠে এক শব্দ শোনা গেল, দেখো আমি এখানে। আমার রক্ত জমে গেল। আমি সরাসরি বাতি জ্বালালাম, কিন্তু ঘরের কোণে কেউ নেই। ছায়া অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ চুপচাপ থাকলাম। তারপরেই ফোনের স্ক্রিনে লেখা এলো, তুমি একা নও। আমার হৃদয় তালে তালে ধকছে। আমি বুঝতে পারলাম ঘরে কেউ বসে আছে, যে কেউ না, একজন ভূত। ফোন দিয়ে এসে আমার দিকে কথা বলছে। পরবর্তী রাতগুলো আমি ঘুমাতে পারিনি। প্রতিবার রাত 2টা থেকে 3টার সময় ফোন বাজে। কেউ নেই, কিন্তু কণ্ঠে বারবার একই কথা, তুমি একা নও। আমি ঘরে একা থাকলে প্রতিটি ফিসফিসের শব্দ আমাকে ভয় দেখায়। অবশেষে আমি ঘরের চারপাশে পরীক্ষা করতে শুরু করলাম। প্রতিটি দরজা জানালা কোণ, কিন্তু কোনো মানুষ নেই, শুধু ছায়া, নীরবতা আর সেই ফোন। রাতের এই কল আমাকে বারবার মনে করিয়ে দেয়, কেউ আছেন এখানে, যে এখানে নেই কিন্তু সব সময় আছে। মোবাইল ফোন এখন শুধু যোগাযোগের জন্য নয়, এক ভূতের উপস্থিতির একমাত্র মাধ্যম। আর আমি জানি রাতের নীরবতা কখনো আমাকে একা থাকতে দেবে না।